ময়দানে মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, সূর্যের গরমে কলিজাটা ফেটে যাবে, পানি পানি বলে চিল্লাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত গুলোরে নিয়ে আমি প্রথমে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতেরা একবার যদি পানি পান করে আর পিপাসা লাগবে না। ও আল্লাহর বান্দারা, যখন পানি পান করাইতে 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 সিরিয়ালে উম্মতেরা লাইনে দাঁড়ানো, হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে। আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা পর্দা দিলা কেন? পেছনে উম্মত এখনো বাকি আছে। ফেরেশতারা বলবেন, নবী, এই উম্মতেরা আপনার দুশমন। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা মন মতো জীবন চালাইছে। ওলামায়ে কেরাম পাও ধইরা ধইরা বলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মা বাবার খেদমত করে নাই। আমার নবী তখন সহি হাদিসে বলেন, তখন নবী বলেন, আমি বলবো, সোহকান সোহকা, তোরা ভেগে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। আমার নবী যদি হাসরের ময়দানে তারাইয়া দেয়, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করিও যে আল্লাহর কোরআন সত্য, সাহাবায়ে কেরামদের কথা সত্য, নবীদের কথা সত্য, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা বলতে পারে না। ওরে এত ইলম, এত আমল, এত তাকওয়া থাকার পরেও নবী সাহাবায়ে কেরামরা যদি কান্না করতে পারেন, তোমার আমার কপাল কেন এত খারাপ? তোমার গুনার কারণে কেন চোখে পানি আসবে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে যদি শাস্তির ভয়ে কান্না করতে পারে, ওরে আমার মাওলার আযাবের ভয় কি কম? যত অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার মাওলার সামনে কি একটু ভয় তোমার আসে না রে বাবা? সাহাবায়ে কেরাম সমস্ত আউলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। অন্তর ঘুরাই আমার মনে মনে মালিকের ডাকো। অন্তর থেকে গোপনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপনজন কেউ জানে না। তুমি জানো। রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দাও নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, মনে মনে ঘৃণা করত। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে ময়দানে আসছি, গুনাহ নিয়ে বাসায় ফিরতে চাই না রে আল্লাহ। গুনার কথা স্মরণ করে কত বান্দা মোনাজাতে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? আমার কপাল বুঝি খারাপ? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না। মা বাবা থাকলে দোয়া নিও। ঘরে যাইয়া মাকে বলিও, মা, আজকে বয়ানের ভিতরে কত বান্দা মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আল্লাহ বুঝি আমার উপরে বেজার, আমি আজ তোমার দোয়া চাই, তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। মা যদি দোয়া করে দেয়, কপাল খুলিয়া যাবে রে বাবা। ও যুবকেরা, মাকে কত জিনজানি কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, তাড়াতাড়ি মাপ চাইয়া নিও। কারণ আমার আল্লাহ ক্ষমা দিবেন না যদি মা ক্ষমা না দেয়। আল্লাহ ক্ষমা দিবেন না যদি শিক্ষক তোমাকে ক্ষমা না দেয়। বান্দার হক বান্দার থেকে আদায় করে নাও, আল্লাহ বান্দার হক মাফ করবেন না। আল্লাহর কাছে তওবা করে নাও। ওরে আল্লাহর বান্দা, অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেলে যাব,
হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, আজকে থেকে নবীর তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবা। মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার যদি বাবা অন্তরে নিয়ত হয়, ওরে আল্লাহর গোলাম, আজীবন বয়ান শুনে কি লাভ হবে যদি তুমি ফজরে মসজিদে হাজির হতে না পারো? হাজারো বয়ান শুনে কি লাভ হবে যদি রমজানে রোজা রাখতে না পারো? আল্লাহর কাছে কান্না করো, কলবটা পাথরের থেকেও শক্ত হয়ে গেছে গুনার কারণে। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ বলেন, বান্দা খাঁটি তওবা যদি করতে পারো, আমি মুহূর্তে তোমাকে মাফ করিয়া দিব। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ চোখের সামনে দেখাইতেছে, বুঝার কপাল নাই। ওই যে বলছি কপাল পোড়া, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন? রসুলের বয়ানে কালেমা নসিব হয় না, আমি কে? আর কপাল যদি খুলে যায়, তো নবীকে জবাই করতে সেও সে কালেমার হেদায়াতের রশি গলায় লাগায় নেয়, এর নাম কপাল। মোনাজাত তো সবাই ধরে, কিন্তু সবার চোখে পানি আসে না। আসে? এটা কোন থানা? জাজিরা থানায় ওসি সাহেব একজন আসামিকে ধইরা থানায় নিয়ে এতটা পিটান দিল, বেত্রাঘাত করলো, আসামির কোনো চোখে পানি নেই, হুদা চিল্লায়। ও বাবা, একটু জ্ঞান খাটায় দেখো। আর কোরআনের বাগান, তাই এমন বরকতের বাগান, একজন আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বৈশা যুবক হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করে জবাব দেয়, ওরে মারলো কে? থানায় আসামিরে পিটায় কাঁদে না, আর আল্লাহর ওলি বয়ান করে, 200 হাত দূরে বৈশা যুবক চিল্লে কাঁদে, আল্লাহ মাফ করিয়া দাও। ও আল্লাহ, জীবনে গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি। এই জীবনে আমার হাতের দিকে তাকাইলে দেখি আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার কান না পাক, আমার অন্তর না পাক, জবান না পাক। চিল্লায় কাঁদতেছে, মালিক, আমি চিন্তা করে দেখলাম আমার চরিত্রের কারণে আমার মা মনে মনে আমারে খারাপ জানে, বাবাও খারাপ জানে, আমার কপাল এত খারাপ। আজ আমার চরিত্রের কারণে আমার ওস্তাদ শিক্ষকের আমাকে ভালো জানে না, আমি কারো সাথে একটু ভালো ব্যবহার করতে পারি না, সবার সাথে ঝগড়া লাগাই দিই। আমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায়, ইমাম সাহেবরাও কষ্ট পায়, আমার বন্ধু বান্ধবেরাও কষ্ট পায়। এই কি আমার অভিশপ্ত জীবন? ও মালিক, এই প্যান্ডেলে আজ তুমি নিয়ে আসছো, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না। ওরে আল্লাহ, হেদায়াত দিলে দেখবি যুবকের চোখে পানি বের হয়ে গেছে, কেউ ধরে রাখতে পারবে না। বেতের বাড়ি দিয়ে যারে কান্না বের করা যায় না, আর কোরআনের বাগানে বসলে অজর দ্বারায় কান্না করে, এটা মাওলার মোহাব্বত, এর নাম হলো কপাল। কিছু কপাল পোড়া আছে, একজনে কাইন্দা শেষ, আল্লাহ মাফ করো। আর কত বড় বেঈমান পাশে বইয়া হাসে আর কয়, দেখ কেমনে কান্না করে, লজ্জা নাই। কত বড় মুনাফিক, কত বড় নিমক হারাম গাদ্দার, নিজেও কাঁদে না, অন্যের কান্নাটাও পছন্দ করে না। অথচ আল্লাহ পাক বলেন, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এই দুনিয়াতে আপনারা নবী হতে পারেন নাই, তবে আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা।
এই স্টেজে 3টা হাফেজে কোরআনের পাগড়ি দিলাম আজ। ওদের মা বাবার জীবনটা কতই যে ধন্য, ওর মা বাবার কলিজা কত বড় হয়ে গেছে, তার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। 30 পারা কোরআন ওদের সিনার মধ্যে জমা হয়েছে। ও যুবক, তুমি এত পারো, এত পারো, এত পারো, দাঁড়াও, আদর্শ লিপির 10 পৃষ্ঠা মুখস্থ শোনাও। এই পণ্ডিত, এত পারো, দাঁড়ায় আদর্শ লিপির 10 পৃষ্ঠা মুখস্থ শোনাতো পারবে? আমার কথা কন না কেন? আর ওরে বরফ দাঁড় করায় দিয়ে রমজানে তারাবিতে এক পায়ে দাঁড়ায় 30 পারা পড়ে ফেলবে। এটা তোমার বাবার মাস্তানি? কার রহমত? এরে আল্লাহর বান্দারা, রমজানুল মুবারক এক বরকতের মাস। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। এই বরকতের মাস আমার নবী সারা রাত, সাহাবায়ে কেরাম সারা রাত সারা দিন ইবাদতে কাটায় দিতেন। কত বরকতের মাস। ওই কপাল পরারে কেমনে বুঝাবো যে এই বান্দা রোজার মাস পাইয়াও রোজা রাখার জন্য রেডি না? এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যত কথা আপনার সন্তানদের শুনাইলাম, এগুলো বাস্তবায়ন যদি করতে চান, আপনার দোয়া, আপনার অবদান আর প্রচেষ্টা ছাড়া সম্ভব হবে না। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান। মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়েছে। যত লাইনে যত ভালো সন্তান দেখেন মায়ের কারণে হয়েছে। এই জন্য বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা, আপনারা কত দামি মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন। 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, গুনাহের দিকে যায় না, বেপরদায় চলে না। সন্তানগুলো আপন বানানোর জন্য, আদর্শওয়ালা বানানোর জন্য মেহনত করে। ও আল্লাহর বান্দারা, পিছনে গুনাহ তো করিয়াই ফেললাম শয়তানের ধোকায়। আল্লাহ বলে তওবার মাস আসছে, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই বরকতের মাস পাইয়াও যারা বরকত অর্জন করতে পারবে না তাদের বদনসিব। নবী বলেন, রমজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাইতে পারলো না তাদের ধ্বংস হওয়াটাই যথেষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রমজান পাইছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, তারাবি পড়বেন, রোজা রাখবেন। রোজা রাখলে দেখবেন শরীর সুস্থ হবে, কোনো রোগ হবে না, নিয়ত গুণে বরকত। আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, যারা পারেন না শিখে নেবেন। আল্লাহর কোরআন শিখতে লাগে মাত্র 20 ঘন্টা। প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিবেন, 20 রমজানে পুরো কোরআনটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে আল্লাহর কোরআনের ভাষার মতো সহজ ভাষা জমিনে আর নাই। কোরআন শিখতে কয়দিন লাগে? 20 দিন। কয়দিন? প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন। সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা। যদি বলেন না ও সময় হবে না, তো তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা। তারাবি বইরা কত আড্ডা দিয়ে সময় নষ্ট করেন। 1 ঘন্টা সময় দেন, 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আর যেদিন কোরআন পড়তে পারবেন না সেদিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা লাগে। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার চরিত্র দিয়ে আলোকিত করবা গোটা দুনিয়া। তোমার আদর্শ দিয়া জমিনটা আদর্শবান হবে, কলঙ্ক মুক্ত হবে জমিন। তোমার আদর্শের কারণে সমাজের অন্ধকার দূর হয়ে যাবে। সেই আদর্শ তুমি অর্জন করো।
দুইটা পুঁজি তোমার লাগবে, যেই দুই পুঁজি না হলে তুমি ডাক্তার হবা সম্মান পাবা না, ইঞ্জিনিয়ার হবা সম্মান পাবা না। ওই দুই পুঁজি আমি হাফিজুর রহমানের মধ্যেও যদি না থাকে আমি মাওলানা হতে পারবো, সম্মানের জায়গায় বসতে পারবো না। ওই দুই পুঁজির প্রথম পুঁজি হলো শারীরিক সুস্থ। মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করায় দিব। আমি এদের দাঁড় করাইয়া আমি কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব, উম্মতেরা পান করো। হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, সূর্যের গরমে কলিজাটা ফেটে যাবে, পানি পানি বলে চিল্লাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত গুলোরে নিয়ে আমি প্রথমে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতেরা একবার যদি পানি পান করে আর পিপাসা লাগবে না। ও আল্লাহর বান্দারা, যখন পানি পান করাইতে 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 সিরিয়ালে উম্মতেরা লাইনে দাঁড়ানো, হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে। আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা পর্দা দিলা কেন? পেছনে উম্মত এখনো বাকি আছে। ফেরেশতারা বলবেন, নবী, এই উম্মতেরা আপনার দুশমন। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা মন মতো জীবন চালাইছে। ওলামায়ে কেরাম পাও ধইরা ধইরা বলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মা বাবার খেদমত করে নাই। আমার নবী তখন সহি হাদিসে বলেন, তখন নবী বলেন, আমি বলবো, সোহকান সোহকা, তোরা ভেগে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। আমার নবী যদি হাসরের ময়দানে তাড়াইয়া দেয়, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করিও যে আল্লাহর কোরআন সত্য, সাহাবায়ে কেরামদের কথা সত্য, নবীদের কথা সত্য, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা বলতে পারে না। ওরে এত ইলম, এত আমল, এত তাকওয়া থাকার পরেও নবী সাহাবায়ে কেরামরা যদি কান্না করতে পারেন, তোমার আমার কপাল কেন এত খারাপ? তোমার গুনার কারণে কেন চোখে পানি আসবে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে যদি শাস্তির ভয়ে কান্না করতে পারে, ওরে আমার মাওলার আযাবের ভয় কি কম? যত অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার মাওলার সামনে কি একটু ভয় তোমার আসে না রে বাবা? সাহাবায়ে কেরাম সমস্ত আউলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। অন্তর ঘুরাই আমার মনে মনে মালিকের ডাকো, অন্তর থেকে গোপনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না। তুমি জানো, রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দাও নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, মনে মনে ঘৃণা করতো। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে ময়দানে আসছি, গুনাহ নিয়ে বাসায় ফিরতে চাই না রে আল্লাহ। গুনার কথা স্মরণ করে কত বান্দা মোনাজাতে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? আমার কপাল বুঝি খারাপ? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না। মা বাবা থাকলে দোয়া নিও,
ঘরে যাইয়া মাকে বলিও, মা আজকে বয়ানের ভিতরে কত বান্দা মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আল্লাহ বুঝি আমার উপরে বেজার, আমি আজ তোমার দোয়া চাই, তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। মা যদি দোয়া করে দেয় কপাল খুলিয়া যাবে রে বাবা। ও যুবকেরা, মাকে কত জিনজানি কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, তাড়াতাড়ি মাপ চাইয়া নিও, কারণ আমার আল্লাহ ক্ষমা দিবেন না যদি মা ক্ষমা না দেয়। আল্লাহ ক্ষমা দিবেন না যদি শিক্ষক তোমাকে ক্ষমা না দেয়। বান্দার হক বান্দার থেকে আদায় করে নাও, আল্লাহ বান্দার হক মাফ করবেন না। আল্লাহর কাছে তওবা করে নাও। ওরে আল্লাহর বান্দা, অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, আজকে থেকে নবীর তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবা। মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার যদি বাবা অন্তরে নিয়ত হয়, ওরে আল্লাহর গোলাম, আজীবন বয়ান শুনে কি লাভ হবে যদি তুমি ফজরে মসজিদে হাজির হতে না পারো? হাজারো বয়ান শুনে কি লাভ হবে যদি রমজানে রোজা রাখতে না পারো? আল্লাহর কাছে কান্না করো, কলবটা পাথরের থেকেও শক্ত হয়ে গেছে গুনার কারণে। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ বলেন, বান্দা খাঁটি তওবা যদি করতে পারো, আমি মুহূর্তে তোমাকে মাফ করিয়া দিব। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। যে লাইনেই থাকো, কোনো বাধা নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, ভিন্ন কোনো মাদ্রাসা স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই রে বাবা। আমি তাবলীগের লাইনের সন্তান, ভিন্ন যারা তাবলীগ পছন্দ করে না তাদের বিরুদ্ধে বলি নাই। বিরুদ্ধে তো বলি নাই, আবার বাধ্য করিয়াও বলি নাই যে তাবলীগ করতেই হবে, না হয় জাহান্নামে যাবে। কওমি মাদ্রাসায় পড়তেই হবে, না হয় জাহান্নামে যাবে, তাও বলি না। ও আল্লাহর বান্দারা, আমরা বলতে চাই, তুমি যেখানেই থাকো রে যুবক, মদিনাওয়ালা নবীর আদর্শ মতো জীবনটা চালাও। পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক তাকায়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে। মিথ্যা বলবা না, সত্যটার সাক্ষী দাও, আছে না নাই? তোমাকে আল্লাহ বিবেক দান করেছেন, জিজ্ঞাসা করো বিবেকটাকে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক আজ র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ব্যবসা করে, চাকরি করে, অভাব নাই, তুমি কেন পারো না? ওসি, ডিসি, এসপি, আইজি, ওকিল, ব্যারিস্টার, পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালার অভাব নাই, তুমি কেন পারো না? বলো, তুমি মনে মনে কি ভাবছো কোরআন শরীফ মিথ্যা? তাহলে একটা প্রমাণ দাও, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, এখন টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট লাগায় রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করব। একটা ভুল কোরআন থেকে বের করে দাও। তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত কত মহাপণ্ডিতেরা অপচেষ্টা করেছিল, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং তারা মাথা নত করে মুসলমান হয়েছে। ও যুবক, তুমি আল্লাহর দিকে তাকায় বলো, কোরআন সত্য নাকি মিথ্যা? যুবকেরা বল, কত পার্সেন্ট সত্য? তোর অন্তর যদি বলে কোরআন সত্য, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ যত বয়ান করছেন তাও সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে তাও সত্য, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও সত্য।
ও বাহাদুর ভাব নিয়ে চলো, কয়দিন আর বাহাদুরি করবি? তাকাইয়া দেখো না, গতকাল পরশু দিনের আগুনে পুরন্ত লাশ। একই ফ্যামিলির 5 জন নাই, কত যুবকের লাশ। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর পাই না। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এরে যুবক আল্লাহর গোলাম, রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখো। মাও জানে না, বাবাও জানে না তুই কি করো, তবে তাদের অন্তরে একটা সাক্ষী দেয় তুই গুনাহ করতেছো। আজকে তুই সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করার কারণে তোর চেহারার মধ্যে কোনো আলো নাই, কোনো আকর্ষণ নাই, কোনো নূর নাই, কোনো মায়া নাই। অথচ তোর বয়স মাত্র 25 থেকে 30। আল্লাহর কসম, 40 বছরের আগে তোর চেহারার আকর্ষণ আর উজ্জ্বলতা কমবে না, কিন্তু 25 বছরে তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই, দেখলে কেন মায়া লাগে না? রাতের বেলা মোবাইলে কবিরা গুনাহ করেছো, কানের মধ্যে গানের তার লাগায় রাতের বেলা ঘুমাও। আজরাইল যদি আইসা হাজির হয় আর সেই যদি দেখে তোর গানের আওয়াজ কানের মধ্যে লাগানো, কি জবাব দিবি আল্লাহর আদালতে? মনে মনে ভাবছো আমরা হুজুরেরা পাগল হয়ে গেছি। হ্যাঁ, 2 জনারে পাগল বললে মানা যায়, কোটি 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 আলেমকে তুমি কি এক পালায় বলবা? এটা মেনে নেওয়া যায় না। লক্ষ লক্ষ নবীদের একই আওয়াজ, মিথ্যা বাবার উপায় নাই। 1-2 জন বললে সন্দেহ করা যায়, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, সবার একই আওয়াজ। লক্ষ কোটি কোটি উলামায়ে কেরামের একই আওয়াজ, আল্লাহর গোলামি করো, মদিনাওয়ালার আদর্শ মতো জীবনকে চালাও। ও যুবক, কয়দিন আর বাঁচবারে বাবা? মনের প্রশ্ন করো রে মন। আমার তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? আসলে ব্যাপারটা কি জানোনি? আমার মাওলা তোমার উপরে বেজার, তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লেগে আছে। কপাল পুরলে কিছুই করার নাই। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুড়ে যায় স্বয়ং নবীজি বয়ান করলেও বেঈমানের কালেমা নসিব হয় না। আর আল্লাহ যদি কপালটা খুলিয়া দেয়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। নাম কি? এর যুবক, এর নাম কপাল। কপাল যদি পুড়ে যায়, নবীজির বয়ানেও কালেমা নসিব হয় না। আর কপাল যদি মাওলায় খুলে দেয়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে, পৃথিবীর ইতিহাসে তার নাম উঠে যায় ওমরে ফারুক। কেমন বান্দা আল্লাহর! 27 বছরে নবীর হাতে কালেমা পড়েছেন হযরত ওমর। 39 জন মুসলমানের পরে 40-এর কোঠা পূরণ করলেন হযরত ওমর। তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেলেন। মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও, কাউকে দরকার নাই, ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও। এরে আমার কলিজার যুবক, মদিনার নবী বলেছেন, বুড়ারা নবীর বিরোধিতা করেছে বেশি, যুবকেরা নবীর উপকার করেছে বেশি। আজকে তুমি যুবক সন্তান, তোমার চরিত্রটাকে এভাবে নষ্ট করো কেন রে বাবা? আমি কিন্তু একটু আগেও বলছি, তোমাকে কিন্তু আমি বাধ্য করতে আসি নাই যে হুজুর হতেই হবে, না হয় জাহান্নামে যাওয়া। তুমি একজন ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করি। তুমি একজন প্রফেসর হও, দোয়া করি। তবে তুমি গ্রাম্য ডাক্তার হইও না। তুমি এমন সাহস নিয়া ডাক্তারি পড়ো, ডাক্তার হও, যেন তোমার সাহস তোমাকে গোটা দুনিয়াতে পরিচিত ঘটায় দেয়। মানুষ মাথায় নিয়ে তোমার সুনাম বলবে। মরিয়া গেল যেন তোমার নামে সম্মানের ইতিহাস লেখা হয়।
আর যদি চরিত্র বাদ দিয়া নষ্ট করে ডাক্তার হও, তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবি। প্রফেসর হও দোয়া করি, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। ডাক্তার যদি হতে হয় তো আন্তর্জাতিক মানের ডাক্তার হও। ইঞ্জিনিয়ার যদি হতে চাও জাতীয় বা ইন্টারন্যাশনাল, তুমি একজন ইঞ্জিনিয়ার হও, মানুষ তোমাকে চিনবে, দোয়া করবে। আর জীবনে যদি সুন্দর সম্মানের জিন্দেগি চাও, দুইটা তোমার পুঁজি লাগবে। খোদার কসম করে বলি, এই দুই পুঁজি যদি না থাকে, জীবনে কোনোদিন সম্মানের চেয়ার পাইবা না। কয় পুঁজি? যুবকেরা ভালো করে শুন, আমগো মাথা নষ্ট না, গাঞ্জা খাও তুই, মাথা নষ্ট আমাগো না। বিড়ি টানো তুমি, আর মাথা নষ্ট হবে আমগো। আমরা 24 ঘন্টা অজু সহকারে থাকি, নামাজ পড়ি, মানুষের গালি দেই না, ক্ষতি করি না, মানুষের জন্য কান্দা কান্দা দোয়া করি, পাও দৌড়ে দৌড়ে বুঝাই, মাথা নষ্ট আমগো না। আর তুমি মদের বোতল লয়ে দৌড়াও, তোমার মাথা নষ্ট হয় না। তুমি গাঞ্জা খাও, মাথা নষ্ট হয় না। তুমি মোবাইলে গুনাহের কাজ করো, তাতে মাথা নষ্ট হয় না। সব মাথা নষ্ট হুজুরদের। আল্লাহ হেদায়েত দান করুন। দুই পুঁজি লাগবে যদি সম্মানের জিন্দেগি চাও। সম্মান দেয় কে? কেন সরকার দেয় না? সার্টিফিকেট দেয় না? সার্টিফিকেট যদি শিক্ষার বাহাদুরি যদি সম্মানের চেয়ার দিত, তাহলে আমাকে হুজুরকে কত আগে লাথি মেরে ফালাইয়া দিত। সম্মানের চাবি আল্লাহর হাতে, আল্লাহ কুদরতি ভাবে রেখেছেন, কারো হাতে দেন নাই। রিজিকের চাবি আল্লাহ কুদরতের হাতে রেখেছেন, কাউকে দেন নাই। এই কারণে তুমি যাকে মনে করে সম্মানের পাত্র না, আল্লাহ তারে সম্মানিত বানায় দেয়। কে জানতো ওর বাবাকে, ওর মাকে আল্লাহ সম্মানের জায়গায় বসায় দিছেন? ইমামের মুসাল্লা। এমপি সাহেব পেছনে দাঁড়াইলেও তার কমানে রুকু দিতে হবে, সেজদা দিতে হবে, বাধা দেওয়ার কোনো উপায় নাই। ও যদি গরিবের সন্তান হয়, তার কমান মেনে নামাজ পড়তে হবে। এটা সম্মান না? এটা সম্মান। কে দিছেন? ও যুবক বাবারা, সম্মানের জিন্দেগির দোয়া করিও। ওই জিন্দেগির দাম নাই যে যেখানে যাবা সবাই সি সি করে তাড়ায় দিবে, মনে মনে বরদোয়া করবে তুই মরে যা, গাড়ির তলে পড়ে মর, পানিতে ডুইবা মর, রাতে ঘুমের ঘরে তুই মর, তোর চরিত্র এত খারাপ, তোর কারণে কলিজায় ব্যথা। মাও বরদোয়া করে, বাবাও বরদোয়া করে, শিক্ষকও বরদোয়া করে, মুরব্বীরাও বরদোয়া করে। তোর অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? তোর চরিত্র এত খারাপ যে মা বাবাও মনে মনে কষ্ট নিয়ে আসে, মুরব্বীদের অন্তরে কষ্ট, তোমার চরিত্রের কারণে শিক্ষকের অন্তরে কষ্ট। ও যুবক, সম্মানের জিন্দেগি যদি চাও, দুইটা পুঁজি তোমার লাগবে। লেখা রাখিস বাবা, ভালো করে মনে রাখবা। আমি শুরুতেই বলেছি, ওলামায়ে আহলে হক ছাড়া তোমাদের নিঃস্বার্থ আপন কেউ নাই। যত আপন আপন দেখো সব হলো স্বার্থপর, সবাই স্বার্থপর। আপনার চরিত্র খুব ভালো, কিন্তু আপনি চরম অসুস্থ, টিকবেন কোথাও চাকরিতে? কথা বলেন না কেন? টিকবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে? কোথাও আপনার সম্মান পাবেন না। সুস্থতা, অসুস্থ হইয়া যদি ঘরের বিছানায় পড়ে থাকেন, তাহলে আপনাকে আপনজনেরাও মনে মনে ঘৃণা করবে, কেউ আপনাকে অন্তর থেকে ভালো জানবে না। ও আল্লাহর বান্দারা, এজন্য এক নাম্বার শারীরিক সুস্থতা আপনার লাগবেই, দ্বিতীয় লাগবে সুন্দর চরিত্র,
এই দুই পুঁজি যদি আপনার না থাকে, কোনোদিন সম্মানের জায়গা আপনি খুঁজে পাবেন না। এক নাম্বার পুঁজির নাম সুস্থতা, দ্বিতীয় পুঁজির নাম হলো সুন্দর চরিত্র। চরিত্র ভালো আছে, অসুস্থ কোনো কাজে আসবে না। আবার আপনি সুস্থ, পুরাটাই সুস্থ, কিন্তু চরিত্র ভালো না, কেউ আপনাকে সম্মান দিবে না। আর এই সুস্থতা আর চরিত্র দুটোটাই ধ্বংস করলো মোবাইল। প্রতিবন্ধী বুঝেন? প্রতিবন্ধী, এই মোবাইলওয়ালারা প্রতিবন্ধী। মায়ের হক আদায় না করলেও মোবাইলের হক আদায় করবে, এই নিয়ত আছে না অনেকের। স্ত্রীর হক আদায় না করতে পারলেও মাশাআল্লাহ মোবাইলের হক আদায় করতে ব্যর্থতা নাই। সারা রাত মোবাইলের হক আদায় করে গভীর মনোযোগে। স্ত্রীর হক বাদ, সন্তানের হক বাদ, মা বাবার হক বাদ, মোবাইলের হক আদায় করতেই হবে। নিরিবিল পরিবেশ, দরজা জানালা বন্ধ, একাগ্র চিত্তে অধীর আগ্রহে মোবাইলের হক আদায় করে। এই রকম অধীর আগ্রহে একাগ্র চিত্তে মা বাবার হক, সন্তানের হক, স্ত্রীর হক আদায় করলে বিনা হিসাবে জান্নাত। মোবাইলের হক আদায় করতে গিয়া জান্নাত কি বলেন না কেন, বরং মরার আগে মরণ। এই মোবাইলের গোলামেরা, লিখে রাখো, তুমি মরার আগে বিছানায় পড়ে থাকবা, লিখে রাখো। বেশি দিন লাগবে না, এই অল্প কয়েকদিন পরে টের পাইবা। বিছনায় পড়ে যাবা, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, পাওয়ার থাকবে না, হার্ট থাকবে, পাওয়ার থাকবে না। দেখো না সুস্থ মানুষ হঠাৎ করে কয় নাই, কেউ কয় হঠাৎ করে মন কয় হঠাৎ মরলো কেন, হঠাৎ এক রোগের জন্ম নিছে দুনিয়াতে নতুন। বলে হঠাৎ রোগ কি কি? হ্যাঁ, জনমের মতো মোবাইল দেখো আর নাচ গান দেখো, দেখবা যে তুমিও হঠাৎ মরণের পাল্লায় পড়ে যাবে। হঠাৎ দেখবা বুকে ব্যথা, সবাই ধরতে ধরতে দেখবে নাই। আহা, মানুষ হাসতে হাসতে গুনাহ করে, বাধা যে দিবে সে বলবে, সবাই বলবে এই দুশ্মন, এরে বাদ দাও। কি এটা কত সুন্দর প্যান্ডেল জানেননি? বসার সাথে সাথে সব গুনাহ মাফ। এত সুন্দর প্যান্ডেলে বইয়া যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এরা যে সওয়াবের কাছে আছে, কাজে আছে, এটা বলার কোনো সুযোগ নেই। বরং এরা চূড়ান্ত রহমত বঞ্চিত হওয়ার একটা কাজে ব্যস্ত মোবাইল নিয়ে। বর্ষে বেহেশতের বাগানে করতেছে আকাম, মোবাইল নিয়ে সময় নষ্ট করা। তাহলে বুঝেন, একটু আগে বলছি কপাল, বাড়ির থেকে আসছে ওয়াজে যাই, কিন্তু প্যান্ডেলে বৈশাও সে ওয়াজ শোনার কপাল নাই। সে অন্য মনোযোগে মোবাইল নিয়ে ব্যস্ত। ছবিটা সুন্দর উঠলো নি, রেকর্ড ভালো হলো নি, ছবি তোলা হারাম হারাম হারাম, 1000 কোটি বার হারাম। সরকারের অর্ডার ছাড়া, মদিনার নিয়ম ছাড়া ছবি তোলা হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের দিন সব থেকে বেশি আযাব হবে যারা অনর্থক ছবি তুলছে তাদের। মাস্তানি, কত বড় মাস্তান হইছেন আপনি, নমরুদ ফেরাউনের থেকে বড়। তা আল্লাহ এটিরে সাইজ করছে, আপনার হিসাব নাই। খোদায় টাইনা নিয়ে আসছে প্যান্ডেলের মধ্যে, কিন্তু কপাল খারাপ, বয়ান শোনার কপাল হলো না। কলবটারে ফিরাই দিলেন মোবাইলের দিকে। আর মোনাজাতের পরে জিনেরা যদি মোবাইলটা নিয়েই যায়, নিশ্চিত মোবাইল নিবেই জিনেরা। এই যারা মোবাইল হাতে ধরছো, তবু মোবাইল নিয়ে যাবে, টের পাবি মোনাজাতের পরে, বুঝবি কত ধানে কত চাল। তাহলে তুই যে সময় নষ্ট করলি, তোর আমও গেল, সালাও গেল, তুই কপাল ফোরা হইয়া খালি হাতে বাড়ি যাবি, আর কি পারবি? এই তোর কপাল। কপালের উপরে জুতা দিয়ে বাইরে বিছে, আমার কপালটা তো খারাপ কেন? একটা বেহেশতের বাগানে আইসাও আমি কিছু শিখতে পারলাম না, একটু মোনাজাতে কানতে পারলাম না, আমার উপরে কার অভিশাপ লাগছে? ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, এখনো সময় আছে, রমাজান আসতেছে, শাবান চলতেছে, তৈরি হয়ে যান।
জীবনে অপরাধ কম করি নাই। আল্লাহ তওবার দরজা খুলে ডাকতেছে, না আয়, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ও আল্লাহ পাক তওবাকারীকে বড় মায়া করেন, পছন্দ করেন। কত বড় বড় বেঈমানকেও আল্লাহ মাফ করে দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবার নিয়ত করে নাও। ও যুবক, আজকে মনে চাইলে তো আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতে পারি, কেউ আমারে বাধা দিবে না। এই টুপি মাথায় দিলে মাথাটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, আটকা লাগে, কম বুঝি না। এরপরেও কেন নামাজ ছাড়ি না, পর্দা করি, হালাল খাই। এই টুপি দাড়ির কারণে, মদিনাওয়ালার আদর্শের কারণে আমাদের কত উলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে ঝুলছে, কত কষ্ট নিয়ে জমিন থেকে বিদায় হয়েছে। স্বয়ং আমার নবীর উপরে কত হামলা, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরের মধ্যে বেঈমানের বাচ্চাগুলো পাথর মারে, বৃষ্টির মতো রক্ত পড়ে গেছে। আমার মায়ার নবী এত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম জীবনটা বিসর্জন দিয়েছেন, জানার পরেও কেন এই লাইনটা ছাড়ি না। একটু আগেও বলেছি, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, হাসরে আযাব হবে, কথাটাও সত্য, মিথ্যার কোনো অবকাশ নেই। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই, কোটি কোটি উলামায়ে আহলে হকরা মিথ্যা কথা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, আমার নবীও দরজার মধ্যে বসে বসে আম্মা জান আয়েশার হুজরায় কান্না করেন, হাসরের ময়দানে কি উপায় হবে? নবী যদি কান্না করতে পারেন, আপনার কপাল এত খারাপ কেন? আপনার চোখে কেন পানি নাই? জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা। আবু বকর রাতে নামাজে দাঁড়ায় কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলার ভয় কি অন্তরে নাই? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিয়েন না রে মুমিন। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি ভোগ করা লাগবে, পালাবার উপায় নাই। হাসরের ময়দানে সূর্যের গরম সহ্য করা যাবে না রে বাবা। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরে এত কেন গরম লাগে? ফ্যানের বাতাস সারা রাতে ঘুম আসে না, মশারি না টানাইলে ঘুম হয় না। মশা, একটা মশার কামড় সইতে পারি না রে বাবা। অন্ধকার কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, শুধু কান্নার আওয়াজ। উম্মতেরে ভুলিয়া কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশাও কাঁদেন, ও নবী, তখন আপনার কি উপায় হবে? মায়ার নবী বলেন, আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। সব নবীরা কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমি আখিরি নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি সিজদায় পড়ে আমার মালিকের ডাকবার বলবো, হে মালিক, আমার উম্মতের বাঁচাও। আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচা করেন, আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, আল্লাহর অর্ডার পাই আমি উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মতেরাও থাকবে। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।
তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করেছে কবুল করে নেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, মুখালেফাত থেকে